হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, কারণ আমরা আজকে সবাই মিলে যাচ্ছি বেড়াতে। দেখো আমাদের কতগুলো ব্যাগ হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টে ব্যাগ হয়েছে। এখানে একটা ব্যাগ টোটাল আমার মেয়ের, ওটাতে ওর সব ঠান্ডার জামা কাপড় রয়েছে, কারণ ওই সাইডটাতে ভীষণ ঠান্ডা। ও কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে ইসলামপুর, আমার দিদা শাশুড়ি বাড়িতে। ওখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ পূজা আছে, আর তারপরে হচ্ছে বিয়ে আছে। তো এই পুজো আর বিয়ে দুটোই আমরা অ্যাটেন্ড করে তারপরে আসবো। আর হচ্ছে আজকে দেখো আমাদের বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে গেছে, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাবে। আর যেহেতু অনেকক্ষণ হয়েছে দুপুরে খেয়েছি, তাই খিদে খিদে পাচ্ছিল, তাই বলে একটা কেকের দোকানে দাঁড়ালো। তো এখান থেকে আমরা কিছু খাওয়ার জিনিস নিয়ে নিলাম। আর কেকের দোকানের পাশেই ছিল একটা ফেমাস মিষ্টির দোকান। এখানে ছানার জিলাপি খুব সুন্দর পাওয়া যায়, খুব টেস্টি হয়। সেজন্য আমার বর, আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই একটা করে জিলাপি খেয়ে নিল, আর দিদাদের জন্য নিয়ে নেওয়া হলো। আর হচ্ছে আমি গাড়িতে উঠে পড়লাম, যেহেতু আমি এসব ছানা জিলাপি টিলাপি পছন্দ করি না, তার জন্য আমি নিয়ে নিলাম এখানে পেস্ট্রি, আর পেস্ট্রিটাই খেয়ে নিয়েছি। আর এখানে দেখো পেট্রোল পাম্পে দাঁড়াতে একটু আগে দেখলাম একটা আঘোরি বাবাকে। ইনাকে দেখে আমার আবার কুম্ভের কথা মনে পড়ে গেল, যে কুম্ভ মেলায় আমার যাওয়া হলো না। এটাই বলা বলি করছিলাম আমরা, আর বলতে বলতে খাচ্ছিলাম। তো ভাবলাম যে আমি একা একা খাচ্ছি, ওকে একটু দিই। তো ওকে দেখো দেওয়া মাত্রই আমার এই হটডগটার পুরোটাই প্রায় পুরোটাই খেয়ে নিয়েছে, অর্ধেকের বেশি। আর পিছনে দেখো আমার শ্বশুর শাশুড়ি দুজন লুডো খেলছিল, টাইম পাস হচ্ছিল না বলে, আর বাবা মা হাসছিল কারণ বাবা বারবার হেরে যাচ্ছিল। আর এই যে আমরা অনেকটাই চলে এসেছি, আর হয়তো কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। আর আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। এদিকের রাস্তাগুলো দিনের বেলা ট্রাভেল করতে যতটা ভালো লাগে, রাত্রেবেলা আমার ভালো লাগে না, কারণ আশেপাশে যে ক্ষেত বাগান, চাপাতি বাগান, ওগুলো রাতের বেলা কিছুই বোঝা যায় না, দেখা যায় না। তাই আমার দিনের বেলা ট্রাভেল করতেই বেশি ভালো লাগে। তো যেতে যেতে আমার মনে পড়লো যে বিয়েবাড়ি যাচ্ছি, কিন্তু গিফট তো কিছু নিইনি, কারণ হচ্ছে আমার মাসি শাশুড়ির বিয়ে আছে। তার জন্য আমরা একটা ব্ল্যাঙ্কেটের দোকান দাঁড়ালাম, যে ঠান্ডার দিনে একটা ব্ল্যাঙ্কেট দেবো বলে। কিন্তু ব্ল্যাঙ্কেটের কাকু এমন ব্ল্যাঙ্কেটের আবোল তাবোল দাম করছিল, যে শিলিগুড়ির সাথে কিছু মিলই খাচ্ছিল না। তো আমরা ক্যান্সেল করে দিলাম, ভাবলাম যে অন্য কিছু। তো এখানে সব কিছু রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর বেশি দূর নেই, আমরা ইসলামপুরে ঢুকেই গেছি। তো এই যে আমি চলে এসেছি দিদা বাড়িতে। আমাদের যে দিদা শাশুড়ি বাড়িটা, এটা ইসলামপুর থেকে অনেকটাই ভিতরে। এখানে দেখো সবাই পুজোর কাজ করছে, সবাই ব্যস্ত, খুবই ব্যস্ত, কারণ একটু পরেই হয়তো ঠাকুর মুখে চলে আসবে, আর এখনও অনেকটাই রেডি করা হয়নি। আর আমার শাশুড়ি এসেও লুচি ভাজতে বসে গেল, হাতে হাতে করে দিচ্ছিল। আর এই দেখো আমাদের দিদা শাশুড়ির রান্নাঘরটা দেখাচ্ছি, দেখো গ্রামের বাড়ির রান্নাঘরগুলো কত সুন্দর হয়। আর এখানে রাতে নিরামিষ রান্না বানানো হচ্ছিল। তো এখানে আসলে আমার মনটা খুবই ভালো থাকে, কারণ এখানে সবার ব্যবহার এত ভালো, সবাই এত ভালোবাসে আমাদের সবাইকে। অনেকগুলো মামা আছে, মামি আছে, সবাই খুব ভালোবাসে, দিদা দাদু। আর এই যে আমি মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দির। এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর। তো সবাই লক্ষ্মীনারায়ণ ঠাকুরের আশীর্বাদ নিও, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।